প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে, নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে, জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে, মঙ্গল কর, নিরলস নিঃসংশয় কর হে। আমাদের জীবনের চলার পথে যিনি সদা সর্বদা তাঁর এই সৃষ্টির মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছেন অবিরাম অবিরত, তিনি আর কেউ নন। তিনি আমাদের প্রাণের কবি, আমাদের মনের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আমাদের চলার পথের সঙ্গী, যিনি আমাদের এগিয়ে যাওয়ার সঙ্গী। সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান মানেই আমাদের একটি নতুন পর্ব আর একটি নতুন বিষয়। আমরা আজ যে বিষয়ে থাকব তা হলো দার্শনিক রবীন্দ্রনাথ। থাকব এই বিষয়ে কথাতে, গানে। আর আজ যিনি শিল্পী আমাদের মধ্যে উপস্থিত আছেন, অর্থাৎ যিনি তার সঙ্গীতের মধ্যে দিয়ে আপনাদের সকালটাকে আরও সুন্দর করে তুলবেন, তিনি শ্রীমতী মমতা গাঙ্গুলি। মমতাদি, তোমাকে অনেক স্বাগত, সুপ্রভাত। নমস্কার, সকলকে স্বাগত। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানে যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রানুষঙ্গে, কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর সকল টেকনিশিয়ান দাদা ভাইদের স্বাগত, শুভেচ্ছা, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। যাব মমতাদির কাছে। কি দিয়ে শুরু হবে বলো আজকের সকাল? আজকে একদম পূজা দিয়েই তো শুরু করি, সবসময় সেরকমই শুরু করি। একদম।
প্রাণ দিও হে আমায়, প্রাণ দিও হে আমায়, তুমি সবার নিচে। প্রসাদ লাগি কতই লোকে আসে প্রসাদ লাগি কতই লোকে আসে আমি কিছু ওহে আমি কিছু চাইব না তো রইব সবার শেষে যা বাকি রয় তাহাই লব, সবার শেষে যা বাকি রয় তাহাই লব। তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে, ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলে, ওই আসন তলে। বাহ, অপূর্ব একটি পূজা পর্যায়ের গান দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল। দেখো মমতাদি, এই যে পূজা পর্যায়ের গানটি তুমি গাইলে, এই গানটির প্রত্যেকটি কথা, এই যে সবার শেষে যা পড়ে রয় তাহাই লব, যা বাকি রয়, যা বাকি রয় তাহাই লব, প্রত্যেকটি কথার মধ্যেই আমরা তো রবীন্দ্রনাথের সেই দর্শন খুঁজে পাচ্ছি। আর কেবলমাত্র তো পূজা পর্যায়ের গান না, বিভিন্ন পর্যায়ে, মানে সমস্ত পর্যায়ের মধ্যে, ধরো তুমি প্রেমের মধ্যেও তো পূজার মেলবন্ধন ঘটছে, আবার সেখানে প্রকৃতি বলো, বিচিত্র বলো, সব পর্যায়ের মধ্যেই কিন্তু আমরা রবীন্দ্রনাথের সেই দর্শনকে খুঁজে পাচ্ছি, একেবারে, তাই না? আবার শুধুমাত্র কিন্তু গান নয়, তার সমস্ত সৃষ্টির মধ্যে তার সাহিত্য, উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প, কবিতা, সব কিছুর মধ্যেই রয়েছে কিন্তু এক গভীর দর্শন। আর যে দর্শনের কেন্দ্রে রয়েছে মানুষ, মানবতাবাদ এবং আধ্যাত্মিকতা। তাই তো রবীন্দ্রনাথকে আমরা কেবলমাত্র শুধু মহান কবি বলতে পারি না, তিনি একজন অবশ্যই মহান দার্শনিক। আর তার যে সৃষ্টি, তার যে রচনা, তা ছিল যুগের চেয়েও অগ্রণী। তুমি দেখো, এই গানটি 1316 বঙ্গাব্দে, 1909 খ্রিস্টাব্দে এই গানটি রচনা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও মনে হয় এই গানটি বোধহয় আজকেও একদম সেই সমান প্রাসঙ্গিক। এবং এই গানটি 10ই পৌষ, একদম একদম এই পৌষেই শান্তিনিকেতনে বসে কবি রচনা করেছেন। একদম। তো এই কথাগুলো তো আজকের দিনেও যখন আমরা ঈশ্বরকে পুজো করি, ঈশ্বরকে ডাকি, তখন কিন্তু আমাদের মধ্যে এই কথাগুলোই আসে। সেই 1909 সালে কবি লিখেছিলেন, আর আজকের দিনেও সেই কথাগুলো সমান প্রাসঙ্গিক। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে তিনি সত্যি একজন মহান দার্শনিক। আমরা যাব পরের গানে। একদম।
গানটিও কবি 1316 বঙ্গাব্দে, কবির যখন 48 বছর বয়স, তখন কবি রচনা করেছিলেন বোলপুরে বসে, এবং এই গানটির স্বরলিপিকার ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, এবং আমাদের আজকের বিষয় দার্শনিক রবীন্দ্রনাথ। দার্শনিক রবীন্দ্রনাথকে বলতে গেলে রবীন্দ্রনাথের যে দর্শন, যে দার্শনিক চিন্তা, তাকে বলতেই হয়। আর তার দর্শনের মূল ভিত্তিই ছিল আধ্যাত্মিক মানবতাবাদ, যেখানে তিনি এই যে মানুষ ও প্রকৃতির মধ্যে এবং ব্যক্তি ও বিশ্ব সত্তার মধ্যে মিলন ঘটানোর কথা বলেছেন। আর এই আধ্যাত্মিক মানবতাবাদ, যা ছিল উপনিষদের সর্বেশ্বরবাদ এবং বৌদ্ধ নীতির সমন্বয়ে গঠিত। আর এই রবীন্দ্রনাথ কেবলমাত্র এই আধ্যাত্মিক মানবতাবাদ যেমন বলেছেন, তেমন তিনি মানুষের মধ্যে স্বাধীনতা এবং আত্মশৃঙ্খলার মধ্যে দিয়ে মনুষ্যত্বের যে বিকাশ, সেই বিকাশের উপরেও কিন্তু তিনি জোর দিয়েছেন। এবং তার এই যে ধর্মীয় সংকীর্ণতা এবং সংকীর্ণ জাতীয়তাবাদের বিরুদ্ধে গিয়ে, ধর্মীয় সংকীর্ণতা ও সংকীর্ণ জাতীয়তাবাদের ঊর্ধ্বে উঠে তিনি যে মানবতাবাদের জয়গান গেয়েছেন, সেখানেই আমরা বুঝি যে তিনি একজন মানবতাবাদী কবি এবং মহান দার্শনিক। আমরা যাব আবার গানে, কথাতে তো থাকবই, আবার গান শুনে নেব। তুমি যেটা বললে সেই বিশ্ব উপপর্যায় থেকে উত্তরণের কথা বলছেন কবি, তো সেই রকমই একটা গানে যাই তোমার কথার সঙ্গে মিল রেখে। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, শীত তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, শীত তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, শীত তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। তোমার দান মৃত্যু আপন পাত্রে ভরে বহিছে যে প্রাণ, সেই তো তোমার প্রাণ। সপুরাদে বাকি রহে অদৃশ্য যে দান, সেই তো তোমার দান মৃত্যু আপন পাত্রে ভরে বহিছে যে প্রাণ, সেই তো তোমার প্রাণ। বিশ্বজনের
দেখো, এই যে সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, এবং শুরু হলো অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। এই যে আমি যে কথাটি বললাম যে মনুষ্যত্বের বিকাশ তিনি পূর্ণ প্রকাশ চেয়েছিলেন, এবং সমস্ত ধর্মীয় সংকীর্ণতা এবং সংকীর্ণ জাতীয়তাবাদের ঊর্ধ্বে গিয়ে মানবতাবাদের কথা বলেছিলেন। এবং এই গানটির মধ্যে দিয়ে কিন্তু সেই রবীন্দ্রনাথের দর্শনই কিন্তু প্রকাশ পেল, যে যেখানে তিনি অন্ধকারের উৎস হতে আলোর উৎসের কথা বলেছেন, এবং সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে যা কিছু ভালো তাকেই আমাদের গ্রহণ করাবার কথা বলেছেন, তাই না? আমরা আবারও পরের গানে যাই। আবারও সেই পৌষের কবির লেখা একটি গান। এটা যেমন মানে উত্তরণের কথা বলছে, আবার সেই একেবারে নিজেকে মানে কি বলবো, একেবারে পায়ের তলায় নিয়ে যাওয়ার মতন আরেকটি, মানে ঈশ্বরের কাছে সমর্পণ করা যাকে বলা হয়। এটা আবার বিবিধ পর্যায়ের গান। তো ওই যে তুমি বলছিলে যে বিভিন্ন পর্যায়ের গান তো থাকবেই, তো সেরকমই একটি গান, ওই শুনি যেন চরণধ্বনি রে। এই যে তুমি গানে যাব, এই যে কখনো তিনি একেবারে ঈশ্বরের পায়ে পদানত নিজেকে নত করেছেন, বলেছেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আবার কখনো কিন্তু মানুষকে জেগে ওঠার কথা বলেছেন, তাই না? তিনিই তো রবীন্দ্রনাথ। যাই পরের গানে। শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে, ওই শুনি যেন চরণ ধ্বনি রে, বুঝি আমার মনোহর, বুঝি আমার মনোহর, আসে গোপনে, ওই শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে, ওই শুনি যেন চরণ ধ্বনি রে। বাবার আগে কিসের আভাস পাই, চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গো, ভেঙেছে তাই। বাবার আগে কিসের আভাস পাই, চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গো, ভেঙেছে তাই। মালার গন্ধ এলো, মালার গন্ধ এলো, জানি জানি স্বপনে, ওই শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে, ওই শুনি যেন চরণ ধ্বনি রে। ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে, ওই যে তার চলার পথের কাছে, ওই যে ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে, ওই যে তার চলার পথের কাছে, ওই যে দিগঙ্গনার অঙ্গনে যে আছে
জলধ্বনি রে। 1336 বঙ্গাব্দে কবির যখন 68 বছর বয়স, তখন কবি এই গান রচনা করেছিলেন। আমরা আরও গান শুনবো, তবে সময় বলছে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে এবং আমাদের আজকের বিষয় দার্শনিক রবীন্দ্রনাথ। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন মমতা গাঙ্গুলি। আমরা চলে যাব আবার মমতাদের কাছে, গান শুনবো। তবে তার আগে দর্শক বন্ধু, আপনাদের বলি, প্রত্যেক দিনের মতো আজও আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করবার নাম্বার, সেই নাম্বারে অবশ্যই ফোন করুন। আপনাদের কথা আমাদের সঙ্গে ভাগ করে নিন এবং অনুষ্ঠান কেমন লাগছে সেটিও অবশ্যই ভাগ করে নিন। আর তাই আমরা কিন্তু অপেক্ষায় রয়েছি, তাই দেরি না করে সরাসরি ফোন করবার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন এবং আমাদের মধ্যে আপনাদের কথা ভাগ করে নিন। যাব মমতাদের কাছে। মমতাদি, এবার কি শুনবো? এটি বন্ধু উপপর্যায়ের একটি গান। তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে। বেশ। তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে, আমার প্রাণে নইলে সে কি কোথাও ধরবে। তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে, আমার প্রাণে নইলে সে কি
বঙ্গাব্দে, একদম 1321 বঙ্গাব্দে কবির যখন 53 বছর বয়স, তখন কবি এই গানটি রচনা করেছিলেন এবং রচনার স্থান ছিল সুরুলে। আমরা আবার পরের গানে যাব, তবে বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, সুপ্রভাত। আমি দুর্গাপুর থেকে বলছি না, মানস কুমার ব্যানার্জি। আমি কোকোভ্যান কলোনি P5 থেকে বলছি। হ্যাঁ, ওই যে মমতা গাঙ্গুলি যে এসছেন, ওনার খুব সুপ্রভাত। হ্যাঁ। উনি যে মানে রবীন্দ্রনাথের গান করছেন, তার কাছে আমার দুটো গানের রিকোয়েস্ট আছে। আলো আমার আলো, হ্যাঁ ঠিক আছে, এবং আলো আলো ধোয়া গানটা আছে না, ওই দুটো গান যদি করতে পারে খুব ভালো হয়, ঠিক আছে। আমার ফেভারিট হচ্ছে আলো আমার আলো, ঠিক আছে। নমস্কার। হ্যাঁ, উনি খুব ভালো গান করছেন, আর তার সঙ্গে যে বাজাচ্ছেন সেটাও খুব ভালো লাগছে। সুপ্রভাত। হ্যাঁ, রাখলাম, জয় গুরু। ধন্যবাদ দাদা, আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। উনি বললেন আলো আমার আলো গো আলো, গাইবো, নিশ্চয়ই গাইবো। হ্যাঁ, এই গানটি আজকে আমাদের বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক বটে। যাবো, নিশ্চয়ই যাবো, উনি বলেছেন, নিশ্চয়ই শোনাবো। এবার যে গানটি, এটিও ওই বিবিধ উপপর্যায় থেকে একটি প্রার্থনা সঙ্গীত গাই। হ্যাঁ, তুমি আমাদের পিতা। আচ্ছা, একদম গাই, ছোট বড় সবার জন্য গাইতে হবে। খুব কমন গান আজকে বেছেছি, তো যাই আমরা। যত দোষ তুমি করুণা করুণার যাহা ভালো তাই দাও আমাদের, যাহাতে তোমার দোষ তুমি করুণা করুণার যাহা ভালো তাই দাও আমাদের, যাহাতে তোমার দোষ তুমি করুণা করুণার তোমা হতে সব সুখে পিতা, তোমা হতে সব ভালো, তোমাতে সব সুখে পিতা, তোমাতে সব ভালো, তোমা হতে সব সুখে পিতা, তোমা হতে সব ভালো, তোমাতে সব সুখে পিতা, তোমাতে সব ভালো, তুমি ভালো হে, তুমি ভালো, সকল ভালোর সার, তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার, তোমারে নমস্কার, তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি, তুমি করুণা করুণার তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি,
দার্শনিক রবীন্দ্রনাথের দর্শন ছিল সত্যকে দর্শন বা সত্য দর্শন, যা কেবল তাত্ত্বিক জ্ঞান নয় বরং জীবনের সঙ্গে মিশে থাকা এক গভীর উপলব্ধি, যা তাকে শিক্ষা দর্শন, সমাজ দর্শন, ধর্ম দর্শন, রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে এক নতুন পথ দেখিয়েছে। রবীন্দ্রনাথের দার্শনিক চিন্তার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ। তিনি বিশ্বাস করতেন যে মানুষের মধ্যেই বিশ্ব আত্মার প্রকাশ ঘটে। আবার ঈশ্বরকে পেতে হলে মানুষের সেবা করতে হবে এবং বিশ্বজনীন সত্তার সঙ্গে নিজেকে যুক্ত করতে হবে। আবার তিনি বলেছেন, যেমন মানুষকে সেবা করতে হবে তেমন ঈশ্বরকে জানতে হলে মানুষকেও জানতে হবে। মানবতাই হলো সর্বোচ্চ ধর্ম, যা বিশ্বজনীন প্রেম ও সেবার মধ্যে দিয়েই প্রকাশিত হয়। আর তার এই যে দার্শনিক চিন্তা, তা উপনিষদের যে আমি ব্রহ্ম ধারণা, সেই আমি ব্রহ্ম ধারণারই সম্প্রসারণ। আমরা যাব পরের গানে, তবে বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আমি দুলিয়াজান আসন থেকে স্নেহময় চক্রবর্তী বলছিলাম দিদি। সুপ্রভাত দাদা, বলুন, শুনতে পাচ্ছি। আজকের বিষয়টা নিয়ে খুব সুন্দর আলোচনা হচ্ছে। আমি সামান্য একটু কিছু বলতে চাইছি আর কি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। রবীন্দ্রনাথের দার্শনিক চিন্তা সামগ্রিকভাবে যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যায় তা গতিশীল ছিল, অর্থাৎ বিভিন্ন অবস্থায় তার প্রকৃতির পরিবর্তন সংঘটিত হয়েছে। মোটামুটি তিনটি অবস্থার মধ্যে দিয়ে তার চিন্তা পরিণতির পথে এগিয়ে গিয়েছে। প্রথম জীবনে দেখা যায় তিনি এক সর্বব্যাপী সত্তার বিশ্বের মধ্যে প্রচ্ছন্ন উপস্থিতি লক্ষ্য করেছেন। পরবর্তী অবস্থায় দেখা যায় তিনি এক ব্যক্তিরূপী ঈশ্বরকে তার অন্তরের মধ্যে আবিষ্কার করেছেন এবং মধুর রসের ভিত্তিতে তার সাথে প্রীতির সম্বন্ধ স্থাপন করেছেন ও সেই অন্তরে অবস্থিত দেবতার ইচ্ছানুসারে জীবনকে নিয়ন্ত্রিত করাই নিজের কর্তব্য বলে মনে করেছেন। একেই তিনি জীবন দেবতা বলেছেন। শেষ অবস্থায় তিনি দুটি তত্ত্বের মধ্যে সামঞ্জস্য স্থাপন করতে চেষ্টা করেছেন তার নিজস্ব মানবিকতা তত্ত্বের মধ্যে। অখণ্ডতা বোধ হতে বিশ্ব মানব প্রতি প্রীতি হেতু বিশ্বজনীন কর্মে আত্মনিয়োগ করে আনন্দ, এই হলো সেই তত্ত্বের মর্মকথা। এটুকু বলে শেষ করছি। নমস্কার, পৃথিবীর দীর্ঘজীবী হোক। অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আমরা চলে যাই পরের গানে। এবারে গানটি আরো কত দূরে আছে সে আনন্দধাম। স্কেলটা একটু নামিয়ে, হ্যাঁ ঠিক।
মমতাদি, হ্যাঁ যদি আমি ভুল না করি এটি তো একটি ব্রহ্মসঙ্গীত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 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 পূজা পর্যায়ের আর বিবিধ উপপর্যায়ের একদম, গান, একদম, একদম। একদম, একদম। এবং 1303 বঙ্গাব্দে কবি হ্যাঁ, 35 বছর বছর বয়সে বয়স, ঠিক ঠিক কবি এই গানটি রচনা করেছেন এবং হ্যাঁ। স্বরলিপিকার ছিলেন কাঙালিচরণ সেন। একদম। দেখো, ফোন আছে, আমরা একটু ফোন নিয়ে নিই। আচ্ছা, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আকাশে বরুণের দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। সুপ্রভাত, নমস্কার। আমি সুপ্রভাত দাদা, খুব বাঁকুড়া ভালো থেকে লাগলো। মানিকমোহন ঘটক আচ্ছা, আমি বলছি আজকে। আমি প্রথমেই শিল্পীকে স্বাগত জানাই এবং সহযোগী শিল্পী যারা সঙ্গত রয়েছেন তাদেরকে, আপনাকে এবং পুরো টিম ওয়ার্ক যারা রয়েছেন তাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই বলি, রবীন্দ্রনাথ কবি সার্বভৌম, সর্বভূমিতে তার বিচরণ। তিনি বিশ্বকবি, কবি গুরু, বিশ্বমনা এবং সর্বোপরি তিনি একজন দার্শনিক। তাকে আমরা দেখি যে তার মূল কথা, জীবন দর্শনের মূল কথা হচ্ছে জগৎ এবং জীবনের স্বরূপকে উপলব্ধি করা। স্থির ঈশ্বর চেতনা, অকপট মানব প্রেম এবং নিবিড় বিশ্বার্থবোধ তার দার্শনিকতার মূল কথা। তাই তিনি আকাশ ভরা সূর্য তারার মাঝে তিনি সন্ধান করেছেন তার জীবনের কথাকে। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেখানেও তিনি নিবিড় বিশ্বার্থবোধের আমরা পরিচয় পাই। গধূলি পর্যায়ের যে কবিতাগুলি আমরা পাই সেখানে সবই যেন সেই জীবন দর্শনে ভরপুর। যেন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, দেখিলাম এ জীবন জগৎ স্বপ্ন নয়, কিংবা এ দুলোক ভুলোক মধুময় মধুময় পৃথিবীর তুলি অন্তরে নিয়েছে আমি তুলি। দুঃখের আধার রাত্রি এসেছে ঘনায়, এই কবিতা প্রথম দিনে সূর্য সত্তার আবির্ভাবে প্রশ্ন করেছিল কে তুমি, পেলে না উত্তর। বৎসর বৎসর চলে গেল, শেষ দিবসের সূর্য পশ্চিম সাগর তীরে শেষ প্রশ্ন উচ্চারিল কে তুমি, পেলেনি উত্তর। আবার আমরা ওরা কাজ করে দেখি, তিনি বলেছেন জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল, কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল। আমি কবিতায় দেখি যে পুরো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসিটা মৃত্যু দূতের মতো গুড়ি মেরে আসতেছে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্ত্যলোকের মহাকালের নূতন খাদায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। অনেক ধন্যবাদ দাদা, এই যে আপনি আমাদের সঙ্গে আপনার কথাগুলো ভাগ করলেন এবং আপনি যে কথাগুলো বললেন যে রবীন্দ্রনাথের বিচরণ সর্বক্ষেত্রে সার্বভৌম, একদম সঠিক। খুব ভালো লাগলো ফোনটি পেয়ে। খুব ভালো থাকবেন আর এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। মমতাদি, আমরা গানে চলে যাই। এবারে কি শুনবো? এবার গাই, এটিও বিবিধ উপপর্যায়। হে সখা মম হৃদয় গ্রহ, বেশ ছোট গান। হে সখা মম হৃদয় গ্রহ, হে সখা মম হৃদয় গ্রহ, সংসারে সব কাজে ধ্যানে
আমরা আজ সব শুনছি পূজা পর্যায়ের, এটিও পূজা পর্যায়ের বিবিধ উপপর্যায় এবং এটিও একটি ব্রহ্মসঙ্গীত। আমরা এরকম আরও অনেক সুন্দর সুন্দর গান আজ শুনবো। তবে ওই যে ঘড়ির কাঁটা বলছে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, আর আমাদের আজকের বিষয় দার্শনিক রবীন্দ্রনাথ। আমরা শুনছি গান, আমাদের মধ্যে শিল্পী উপস্থিত আছেন মমতা গাঙ্গুলি। মমতা দি, আমরা পরের গানে যাব, তবে তার আগে তোমার কাছে একটু জানতে চাইবো, এই যে তুমি এত সুন্দর গাইছো, এই তোমার এই সঙ্গীতের জীবন মানে জীবনের পথ একটু জানতে চাইবো, সঙ্গীতের চলার পথ। কি বলবো বলো তো, একেবারে সেই ছোট্টবেলার থেকে আমি এক কথায় যেটা বলতে পারি সেটা হলো মানে আমার জীবনে চলার পথে আমার প্রথম প্রায়োরিটি আমার গান, বুঝেছো? তারপরে তো আমার পরিবার আছে, নিশ্চয়ই আছে, পরিবার বাদ দিয়ে কিছু নেই। এবং আমি একটু হোমলি মানুষ, হ্যাঁ, মানে একটু পরিবার নিয়ে থাকতেই বেশি ভালোবাসি, তো সেটা ঠিক আছে। কিন্তু গানের জন্য চেষ্টা করে যাচ্ছি এবং বহু গুণী আমার কি বলবো, আমার সৌভাগ্য হয়েছে বহু গুণী মানুষের কাছে দীর্ঘদিন ধরে তালিম নেবার এবং রবীন্দ্রভারতীতে রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করার। তো সেই সময় আমি যখন করেছি সেই সময় অনেক গুণী মানুষরা সেখানে ছিলেন, বা পরবর্তী সময় যাদের হাত ধরে রবীন্দ্রনাথের গানে এসেছি, কি বলবো, তাদের প্রত্যেককে আমার শত শত প্রণাম। এবং এইভাবে জার্নিটা চলছে। এবং সত্যি কথা বলতে জানো তো, গান বাজনার তো কোনো শেষ নেই। এবং এইটা না একটা কি বলবো, শুধু তো সাধনার পর্যায়ে তো নিশ্চয়ই সাধনা, কিন্তু সেইটাকে কত ভেঙে আরও কত ভালোর দিকে যাওয়া যায়। তো আমি সবসময় এটুকু বলতে পারি, আমি যা কিছু ভালো যারাই এখন গাইছেন বা আগের যারা, আমি ভীষণ শুনি গান, জানো তো। আমার কাজ হয়তো হাতে কাজ করছি, গান শুনছি, যদিও সেই গানটা একটু অন্যভাবে, কিন্তু সব সময় আমি গান শুনি, এটা বলতে পারি। আর যা শিখেছি বহু বছর ধরে শিখেছি। এখন কিছু ছোট ছোট ছেলেমেয়েরা আসে, ছোট বড় সবাই আসে, তো ভীষণ ইচ্ছে করে তাদেরকেও করতে, বা দর্শক শ্রোতা স্টেজ যদি সেরকম পাই। আসলে কি জানো তো, গান বাজনাটা আমাদের আর্ট ফর্মটা একটা, যদি আমরা একটা ফ্লোর মধ্যে থাকি, একটা চলার মধ্যে থাকি, সেটা না আরও বেশি ভালো উত্তরণ হয় বলে আমার মনে হয়। তো সেটা আমি আমার মতো করে চেষ্টা করি। আমার যেটা অসুবিধা সেটা আমি সবসময় সবাইকে বলতে পারি না যে আমার একটু অনুষ্ঠান দিন, বা আবার এটা করুন সেটা করুন। আমি আমার মতো চেষ্টা করি, কিন্তু সবার মানে মাঝে যেটা বলি, মানে শতবার হাত জোর করছি যে দেখুন, ত্রুটি থাকবেই, হ্যাঁ, ভুল ত্রুটি নিয়েই আমাদের চলতে হবে। কারণ সময় এক একটা দিন, এক একটা সময়, এক একটা পরিবেশ এমন হয় যে একটা দুর্ধর্ষ হয়তো পারফরমেন্স হলো, আবার হয়তো এগুলো তো যারা অনুষ্ঠান করেন তারা জানেন। তো যাই হোক, আজকের অনুষ্ঠান যাচ্ছে, কতটা ভালো কতটা মন্দ সেটা আপনারাই বলবেন। যেখানে ছোট ছোট অসুবিধে সেটা আমি নিজেও বুঝতে পারছি, তো সেটা নিশ্চয়ই আগামী দিনে আরও উত্তরণ হবে, ভালোর দিকে যাবে। এইটুকু বলে শুরু করি। আজই যত তারা তব আকাশ। বেশ বেশ। আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরে প্রকাশে। আজি যত তারা তব
সবে মোর প্রাণ ভরে প্রকাশে আজি যত তারা তব আকাশে। দার্শনিক রবীন্দ্রনাথের দর্শনে যেমন রয়েছে মানবতাবাদ, আধ্যাত্মিকতা, বিশ্বজনীনতা, সরলতা, তেমনি আছে প্রকৃতি। তিনি তার দর্শনে প্রকৃতিকেও ঠিক সেইভাবেই গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে মানুষ প্রকৃতি থেকে বিচ্ছিন্ন নয়, বরং প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। প্রকৃতির সঙ্গে মিশে মানুষ নিজেকে জানতে পারে। তিনি চেয়েছেন শিক্ষা হোক আনন্দদায়ক ও স্বতঃস্ফূর্ত, সেখানে প্রকৃতির সান্নিধ্যে শিশুরা শিখবে। শান্তিনিকেতন ও বিশ্বভারতী ছিল এই দর্শনেরই বাস্তব রূপ, যেখানে মুক্ত পরিবেশ ও শিল্পকলার মাধ্যমে শিক্ষা দেওয়া হতো। তার মতে শিক্ষা হওয়া উচিত আনন্দময় ও মুক্ত। পাঠ্যপুস্তকের মুখস্থ বিদ্যার পরিবর্তে প্রকৃতি ও পরিবেশের সাথে মেলবন্ধন এবং হাতে কলমে শিক্ষার উপর তিনি গুরুত্ব দিয়েছেন। তিনি মনে করতেন মুক্ত পরিবেশে শিশুরা নিজেরাই নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং এই বিশ্বাসেই তিনি বিশ্বাসী ছিলেন। আমরা আবারও যাই পরের গানে। কার মিলন চাও বিরহী। বেশ, কার মিলন চাও বিরহী, কার মিলন চাও বিরহী, কাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে কুটিল জটিল গগনে, শান্তি
এবার ওই যিনি গান শুনতে চাইলেন দুর্গাপুর থেকে, আচ্ছা। আলো আমার আলো গো শুনতে চাইলেন, ওটা একটু শোনাই। হ্যাঁ হ্যাঁ, বেশ। আমরা বোধহয় শেষের পথে চলে এসেছি না? হ্যাঁ, আচ্ছা, ফোন আছে মমতাদি, একটু ফোনটা হ্যাঁ, নিয়ে নিই। নিশ্চয় নিশ্চয়। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। রেখা মুখোপাধ্যায়, দুর্গাপুর থেকে বলছি। ভারী সুন্দর গান হচ্ছে, এত সুন্দর ব্রহ্মসঙ্গীত গুলি, মন ভরে যাচ্ছে, খুব সুন্দর। এই পবিত্র সময়ের মধ্যে ওই গানগুলি খুব যথাযথ। জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত, সবারও মাঝারে আজিকে তোমারে সরিব জীবন নাথ। আবার এখানেই তিনি বলছেন, বারে বারে তুমি আপনার হাতে সাদে সৌরভে গানে বাহির হইতে পরশ করেছে অন্তর মাঝখানে। একদম, ধন্যবাদ দিদি, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। এই যে মমতা দি, দেখো এই যে দর্শকরা ফোন করেন, হ্যাঁ হ্যাঁ, উনিও রবীন্দ্রনাথ নিয়ে চর্চা করছেন এবং একদম। তা হ্যাঁ। কিন্তু আসলে তাদের- জানো তো, হ্যাঁ, আপামর বাঙালি কিন্তু রবীন্দ্রনাথকে নিয়েই আছেন। হ্যাঁ, একদম। কিন্তু কি জানো তো, আমাদের সবকিছুতে তো স্বীকারোক্তিটা ভীষণ কম। হ্যাঁ, সেইটা তো রবীন্দ্রনাথ ছাড়া আসলে আমার মনে হয় না ওই শেষ পর্যন্ত রবীন্দ্রনাথই একদম। আর ভীষণ তারই জয় জয়কার গুরুত্বপূর্ণ আর কি। একটা কথা বললে, একদম। স্বীকারোক্তিটা কিন্তু হ্যাঁ, কম, আমরা পালন করি হ্যাঁ, কিন্তু হয়তো মুখে স্বীকার করি না। আর আমরা কি আজকের দিনে দাঁড়িয়েও রবীন্দ্রনাথের যে দর্শন, তাকে কি অস্বীকার করতে পারি কখনো? একদম একদম একদম। তোমার মানে এই আমাদের এই সিটিভিএন এর মধ্যে থেকে আজকে একটুখানি বলে নিই, সেটা হলো আমি আমার মতো করে এখন সবাই যেরকম করছেন আর কি, তো সেরকম আমার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল করেছি, আচ্ছা। মমতা গাঙ্গুলি অফিসিয়াল। তো সেখানে আমার প্রত্যেক মাসে বা 1 মাস পর পর বেশ কিছু রবীন্দ্রনাথের গানই বেশি হয়। আপনারা মানে সকলকে জানানো, যারা শুনবেন আর কি। এছাড়া আসলে আর কোনো উপায় নেই এই মুহূর্তে। একদমই তাই। যাই, ঠিক আছে, আলো গান আমার গাই, আলো। একদম। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলোর নয়ন ধোয়া আমার, আলোর হৃদয় ভরা।
কবির সঙ্গে একটুখানি হিন্দি ভাষা একটু ছোট করে গাইলাম, আমি জানি না, গিয়ে দেখো ফেললাম। হ্যাঁ, আমরাও শুনে নিলাম। হ্যাঁ, একদম। দেখো এই গানটি তো আমরা জানি একেবারে ছোটদের গান, তাই না? একদম, একদম। কিন্তু এই গানের যে গভীর দর্শন রয়েছে, হ্যাঁ, আলোকে পৃথিবী আলোকিত হোক, এটিই তো রবীন্দ্রনাথ চেয়েছেন। রবীন্দ্রনাথের দর্শনের তো এটিই মূল কথা। আসলে রবীন্দ্রনাথ মানেই আলো, হ্যাঁ, আর একদম। আমরা কিন্তু প্রত্যেকেই সেই আলোর খোঁজেই সারাক্ষণ আছি, আলোই খুঁজছি। আলোই খুঁজছে, হ্যাঁ, এবং অবশ্যই রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে, একদম একদম, একেবারেই একেবারে। তাই না? আমরা রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে আছি, এবং আগামী দিনেও সঙ্গে নিয়েই পথ চলবো। আমি কারণ- অন্যান্য গান শিখেছি, কিন্তু রবীন্দ্রনাথ ছাড়া আমি অন্য কিছু ভাবতেই পারি না। একদম। এই তুমি বললে বলে বললাম, সুতরাং আসলে একদমই তাই। চল। আমরা চলে এসেছি একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে। আমরা মমতাদির কণ্ঠে শুনলাম অনেক গান, ভীষণ ভালো ভালো ব্রহ্মসঙ্গীত শুনলাম আমরা। আর একটি গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। মমতাদির শেষ গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ করব। আচ্ছা, গানে- হ্যাঁ বলো। তোমার কথার মধ্যে একটু বলি, সময় শেষ হয়ে আসছে। সেটা হলো কালকে আমাদের 25 তারিখ আর এক আলোর আবির্ভাব হবে আমাদের একদম। ধরিত্রীতে। তো সেই জন্য একদম পূজা এবং প্রার্থনা দিয়ে শেষ করব আমাদের আচ্ছা। অনুষ্ঠান। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা। বেশ, আমার আমরা মনে হয় গান- এই সময়ের জন্য খুব প্রাসঙ্গিক। আমরা গান শুনবো, তার আগে তোমাকে অনেক ধন্যবাদ এবং তোমাকে অনেক ভালোবাসা একদম, যে তুমি এত সেটাই। সুন্দর গান শোনালে। এরকম হ্যাঁ। একটা সকাল আমাদেরকে তুমি একদম উপহার ওই দিলে। ভালোবাসাটুকু সকলের কাছ থেকে চেয়ে নিচ্ছি। হ্যাঁ। এবং বারবার বলছি, ভুল ত্রুটি মার্জনা করবেন, চেষ্টা করছি। এবং আমার যারা সহযোগী আজকে দাদারা ছিলেন, তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক খুব ভালো থেকো প্রণাম তুমি। প্রণামই জানালাম। কারণ আমার মনে হয় ছোট বড় নয়, আসলে একে অপরের প্রতি একটা শ্রদ্ধা থাকাটা আমার মনে হয় নিজেদের কাজের জন্য খুব প্রয়োজন। সেই জন্য তোমাকেও অনেক ধন্যবাদ, এবং যারা আজকে আমাদের ক্যামেরার দাদা ভাইরা আছেন প্রত্যেককে, সিটিভিএন এর প্রত্যেককে আমার অনেক অনেক দর্শক বন্ধু, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আবারও অনেক ধন্যবাদ জানাই আপনাদের। ধন্যবাদ জানাই এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, যন্ত্রানুষঙ্গে এবং ক্যামেরার ওপারে যারা ছিলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা মমতাদির গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। সকাতরে